আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে হচ্ছে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রথম অধ্যায়ের যে পরিমাপের যন্ত্রপাতি, আমরা সেই টপিকে চলে গেছি। তো পরিমাপের যন্ত্রপাতির আমরা প্রথমে আলোচনা করব মিটার স্কেল নিয়ে। তো মিটার স্কেল আর ভার্নিয়ার স্কেল দিয়ে একটা কথা বলে রাখি, তোমাদের পরিমাপের যন্ত্রপাতি তিন ধরনের পরিমাপের যন্ত্রপাতি তোমাদের দেওয়া আছে সিলেবাস। একটা হচ্ছে স্কেল, আরেকটা হচ্ছে ভর মাপার যন্ত্র, আরেকটা হচ্ছে সময় মাপার যন্ত্র বা ওই যে বলতে পারো স্টপ ওয়াচ। ঠিক আছে, তো এই তিনটার ভিতরে প্রথমে আমরা স্কেল নিয়ে আলোচনা করব। তো স্কেলের ভিতর প্রথমে আছে মিটার স্কেল। মিটার স্কেল আর হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো এটা নিয়ে আলোচনা করি। তো মিটার স্কেল কি জিনিস? মিটার স্কেল হচ্ছে এমন একটা স্কেল, মনে করো মিটার স্কেলটা দৈর্ঘ্যে তো বড়। মিটার স্কেলের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। তো এই নির্দিষ্ট দৈর্ঘ্য মনে করো এইটা। তো এই মিটার স্কেলে কি করা হয়, এই মিটার স্কেলকে সমান 100 ভাগে ভাগ করা হয়। সমান কত ভাগে ভাগ করা হয়? সমান 100 ভাগে ভাগ করা হয়। প্রত্যেকটা ভাগ সমান হবে। এই 100 ভাগে ভাগ করার পরে এই তাহলে এখানে মোট ভাগ আছে কয়টা? 100টা। 100 ভাগে ভাগ করার পরে এই প্রত্যেক ভাগের যতটুক দৈর্ঘ্য হয় সেটাকে নাম দেওয়া হয় 1 সেন্টিমিটার। বুঝাইতে পারছি? তাহলে মিটার স্কেলকে প্রথমে 100টা ভাগে ভাগ করা হয়। ভাগ করার পরে এই প্রত্যেক এক ভাগকে বলা হয় হচ্ছে কত? 1 সেন্টিমিটার। তাহলে বলো তো এখানে ভাগ আছে মোট কয়টা? 100টা। তাহলে 100টা যদি ভাগ থাকে তাহলে একটা মিটার স্কেলের দৈর্ঘ্য কত বলো তো? 100 সেন্টিমিটার না? কারণ প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য কত? 1 সেন্টিমিটার। তাহলে 100টা যদি ঘর থাকে তাহলে মোট দৈর্ঘ্য কত? 100 সেন্টিমিটার না? অবশ্যই 100 সেন্টিমিটার, তাই না? আচ্ছা, তাহলে 100 সেন্টিমিটার। এখন এই মিটার স্কেলের দৈর্ঘ্য কয় মিটার বলো তো? 1 মিটার। যে স্কেলের দৈর্ঘ্য 1 মিটার তাকে তো মিটার স্কেল বলে, তাই তো? তাহলে আমি বলতে পারি না যে 1 মিটার সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার। এইটুক বুঝছো? আচ্ছা, এইটুক যদি বুঝে থাকো তাহলে দেখো আরেকটা জিনিস দেখো। সেটা হচ্ছে এইবার আরেকটা ইন্টারেস্টিং কাজ করা হয়। সেটা হচ্ছে এই যে ছোট ছোট যে ঘর, এক ঘর, এটাকে মনে করো তুমি যে মোবাইলে যেমন জুম করো না, এরকম একটু জুম করো। এই এক ঘরকে জুম করো। তো জুম করলে যত মনে করো এই এক ঘরকে আমি একটু বড় করে দেখাচ্ছি। মনে করো এক ঘরটা মনে করো এইটা। এই ঘরটাকে আমি জুম করেছি, এরকম দেখাচ্ছে। এবার কি করা হয়, এই যে প্রত্যেকটা ঘর, এই যে ছোট ছোট যে 1 সেন্টিমিটারের যে ঘর, এই ঘরকে আবার 10 ভাগে ভাগ করা হয়। একদম সমান 10 ভাগে ভাগ করা হয়। প্রত্যেকটা 1 সেন্টিমিটারের যে ঘর, ওই ঘরটাকে আবার কয় ভাগে ভাগ করা হয়? সমান 10 ভাগে ভাগ করা হয়। ভাগ করে নিয়ে ওই প্রত্যেক ছোট ছোট ভাগকে বলা হয় হচ্ছে 1 মিলিমিটার। কত? তার মানে এই যে ছোট এক ভাগ, এই ভাগের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। বুঝাইতে পারছি? তাহলে বলো তো এই এক ঘরের দৈর্ঘ্য কত? এক ঘরের দৈর্ঘ্য ছিল 1 সেন্টিমিটার। এই এক ঘরের দৈর্ঘ্য কত ছিল? 1 সেন্টিমিটার ছিল। তো 1 সেন্টিমিটার ঘরের ভিতর আমি মোট আবার ছোট ছোট কয়টা ঘর কেটেছি? 10টা। তাহলে আমি বলতে পারি না যে 1 সেন্টিমিটার ঘরের ভিতরে আমার মোট ঘর আছে কয়টা? 10টা। আর প্রত্যেক ঘরের দৈর্ঘ্য কত বলতেছি? 1 মিলিমিটার। তাহলে আমি বলতে পারি না যে 1 সেন্টিমিটার সমান সমান হচ্ছে 10 মিলিমিটার। এইটুক বুঝছো কিনা দেখো তো। তাহলে মিটার স্কেল হচ্ছে যে স্কেলের দৈর্ঘ্য 1 মিটার এবং এই স্কেলের সমান 100 ভাগে ভাগ করা হয়। ভাগ করার পরে প্রত্যেক ঘরকে বলা হয় 1 সেন্টিমিটার। তাহলে মোট ঘর আছে 100টা। তাহলে পুরোটার দৈর্ঘ্য হবে কত? 100 সেন্টিমিটার। এইবার দ্বিতীয়ত কাজ করা হয় কি, ওই প্রত্যেক 1 সেন্টিমিটার ঘরকে আবার 10 ভাগে ভাগ করা হয়। ভাগ করে ওই প্রত্যেক ঘরকে বলা হয় 1 মিলিমিটার। তাহলে 1 সেন্টিমিটারের ভিতর ঘর আছে 10টা। তাহলে এক ঘরের দৈর্ঘ্য যদি 1 মিলি হয় তাহলে 10 ঘরের দৈর্ঘ্য 10 মিলি। তাহলে 1 সেন্টিমিটার সমান কত? 10 মিলি, তাই না? তাহলে এইটুকু যদি বুঝে থাকো তাহলে দেখো তো যে এই 1 মিটারের ভিতরে মোট মিলিমিটারের দাগ আছে কয়টা? 1 মিটারের ভিতরে এই ছোট্ট একটা ঘরের ভিতর আছে 10টা। তাহলে এরকম ঘর আছে 100টা। তাহলে 100টা ঘরের ভিতর মিলিমিটারের দাগ হবে কত বলো তো? 100 গুণ কত? 10। কারণ প্রত্যেক ঘরের ভিতর আবার 10টা করে আছে। তাহলে 1 মিটার সমান সমান হচ্ছে 100 গুণ 10 সমান সমান কত? 1000 মিলিমিটার। এইটুক বুঝছো? তাহলে এইটুক যদি বুঝে থাকো তাহলে মিটার স্কেলের গঠন কেমন সেটা তোমার জানা হয়ে গেছে। এখন একটু আরেকটু মজার বিষয় আমরা একটু শিখি। তাহলে একটা জিনিস বলো তো, একটা জিনিস, মিটার স্কেলের সব থেকে ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য কত? সব থেকে ছোট ঘরের দৈর্ঘ্য কত বলো তো? এই যে এটা না, সব থেকে ছোট ঘর এইগুলো না, সেটা কত? 1 মিলিমিটার। সেটা কত? 1 মিলিমিটার। তাহলে মিটার স্কেলের সব থেকে ছোট ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। তাহলে তাহলে আমাকে একটা কথা বলো তো এখন, যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য যদি 0.9 মিলিমিটার হয় তাহলে সেই বস্তুটা এই মিটার স্কেল দিয়ে মাপা যাবে কিনা বলো তো? যাবে না। কেন? কারণ মিটার স্কেলের সব থেকে ছোট ঘরের দৈর্ঘ্য তো 1 মিলিমিটার।
তো এই বস্তুর দৈর্ঘ্য তো 1 মিলিমিটারের থেকেও ছোট, তাহলে কি আমি মাপতে পারবো? পারবো না। তাহলে একটা কথা মাথায় রাখবে, যে যে সমস্ত বস্তুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 1 মিলিমিটারের থেকে ছোট তাদেরকে মিটার স্কেল দিয়ে মাপা যায় না। বুঝতে পারছি? কারণ আমার স্কেলের দাগই ছোট, ছোটটার দাগই 1 মিলিমিটার। তো 1 মিলিমিটারের থেকে যদি ছোট হয় তাহলে সেটা কি আমি মাপতে পারবো? পারবো না। তাহলে একইভাবে যেমন হচ্ছে আমি একই কথা বলতে পারি যে সহজভাবে যে এই দশমিক থাকা মানে কি? দশমিক থাকা মানে এটা একটা ভগ্নাংশ সংখ্যা। কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমি সহজেই বলতে পারি যে মিলিমিটারের ভগ্নাংশ আমরা মিটার স্কেল দিয়ে মাপতে পারি না। যেমন 5 মিলিমিটার যদি আমরা মাপতে চাই, মাপতে পারবো। কেন? কারণ প্রত্যেক ঘরের দৈর্ঘ্য, ছোট ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। তাহলে 5 মিলিমিটার মানে কি? পাঁচটা ছোট ঘর। কিন্তু আমি যদি বলি 5.5 মিলিমিটার, তাহলে এইটা কি আমি মাপতে পারবো? 5.5 মিলিমিটার পারবো না। 5 পর্যন্ত মাপতে পারবো, কিন্তু 0.5 মানে কি? 0.5 মানে ওই ছোট ঘরের অর্ধেক। কিন্তু ছোট ঘরের অর্ধেক ঠিক কতটুক ওইটা তো আর আমার স্কেলে দেওয়া নেই, ওইটাকে আমি পারবো? পারবো না। যদি বলতো 5.4, এটা কি পারবো? মিলিমিটার না। এই যে মিলিমিটারের এই দশমিক সংখ্যা বা মিলিমিটারের ভগ্নাংশ সংখ্যা আমরা মাপতে পারবো না। বুঝতে পারছি? তাহলে যদি কখনো প্রশ্ন আসে যে 0.2345 মিটার, এই 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 বস্তুটা মনে করে একটা বস্তুর দৈর্ঘ্য এত, 0.2345, এই বস্তুটা তুমি মিটার স্কেলে মাপতে পারবা কিনা? কিভাবে বের করবা বলো তো? এই সংখ্যাটাকে আগে মিলিমিটারে প্রকাশ করে নিবে। মিটার থেকে মিলিমিটারে যাইতে হলে কি করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। 1000 দিয়ে গুণ করলে কত হয়? এই দশমিক সংখ্যা 3 ঘরের দিক সরে যায়, তাহলে 234.5 মিলিমিটার। এখন দেখো তো এটা কি মিলিমিটারের ভগ্নাংশ না? তো মিলিমিটারের ভগ্নাংশ কি স্কেল দিয়ে মাপা যাবে? যাবে না। এই 234 পর্যন্ত মাপা যাবে, কিন্তু 0.5 মাপা যাবে না। বুঝতে পারছি? তাহলে মিলিমিটারের ভগ্নাংশ আমরা এই স্কেল দিয়ে মাপতে পারি না। এখন আমরা দেখবো মিটার স্কেল দিয়ে কিভাবে বস্তুর দৈর্ঘ্য মাপতে হয়। যেমন দেখো এখানে আমরা মিটার স্কেল কিন্তু 100 পর্যন্ত, কিন্তু আমরা এখানে 10 পর্যন্ত নিয়েছি। এই যে 1 2 3 এগুলো সেন্টিমিটারের দাগ, আর সেন্টিমিটারের ভিতর আমরা জানি ছোট ছোট 10টা ঘর থাকে, এগুলো হচ্ছে মিলিমিটার। ঠিক আছে? এখন দেখো এইটা দিয়ে কিভাবে বস্তুর দৈর্ঘ্য মাপবা সেটা বের করি। তো মনে করো তোমার কাছে একটা বস্তু আছে, তো তুমি বস্তু ওই বস্তু মনে করো এই বস্তুটা আছে, এই বস্তুর দৈর্ঘ্য মাপতে চাও। এই বস্তুর দৈর্ঘ্য মাপতে হলে তোমাকে এমন ভাবে এই বস্তুটা স্কেলে বসাইতে হবে যেন এর এক প্রান্ত যে কোনো একটা দাগের সাথে মিলে যায়। তুমি যদি এর এক প্রান্ত কথার কথা এই 2 এর সাথে মিলিয়ে দাও, তাহলে এই অপর প্রান্ত দেখবে যে অপর প্রান্ত কার সাথে যে মিলতেছে। হ্যাঁ, অপর প্রান্তটা কার সাথে যে মিলতেছে এটা দেখবে। তাহলে প্রথমটা কার সাথে মিলাইছো আর একদম শেষেরটা কার সাথে মিলতেছে, এই দুইটা জিনিস খেয়াল করবে। খেয়াল করার পরে তাহলে বস্তুর দৈর্ঘ্য তুমি বের করতে পারবে এভাবে, L = শেষের দাগ যার সাথে মিলেছে সেইটা মাইনাস প্রথম দাগ যার সাথে মিলাইছো সেইটা 2। তাহলে কত হবে? 2। এটা কিসের দাগ? সেন্টিমিটারের দাগ, তাহলে 2 সেন্টিমিটার। বুঝতে পারছো? আর তুমি যদি মিলিমিটার হিসাব করো, তাহলে এটা মিলিমিটারের কত নাম্বার ঘর? মিলিমিটারের এটা 20 নাম্বার ঘর। হ্যাঁ, কারণ এই যে 10 20, আর এটা মিলিমিটার কত নাম্বার ঘর? 40। তাহলে 40 - 20 কত হইতো? 20 মিলিমিটার। অথবা এই 2 সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ করলে কত হবে? 20 হবে। বুঝতে পারছি? তাহলে দেখো তো বস্তুর দৈর্ঘ্য মাপার জন্য কি করতে হবে? L = শেষ যেই দাগের সাথে মিলতেছে সেটাকে যদি y ধরো, মাইনাস প্রথম যেই দাগের সাথে মিলাইছো সেটা যদি x ধরো, তাহলে L = কত হবে? L = হবে y - x। y হচ্ছে এই যে শেষে কার সাথে মিলেছে সেইটা, আর x হচ্ছে প্রথমে যার সাথে মিলাইয়ে বস্তুটা রেখেছো সেইটা। ক্লিয়ার? আরেকটা কথা, তুমি যদি বস্তুটা 0 দাগের সাথে মিলাইতা, মানে 0 দাগে রাখতা, যদি 0 দাগে রেখে মিলাইতা, তাহলে কিন্তু তোমার এইখানে ওই x এর মান কত হইতো বলো তো? x এর মান কিন্তু 0 হইতো। x এর মান কত হইতো? 0 হইতো। তো x এর মান যদি 0 হইতো তাহলে কি আর এখানে 0 বিয়োগ করা লাগতো? মানে x বিয়োগ করা লাগতো? লাগতো না। তখন শুধু কি এই লাস্টের দাগ কত সেটা দেখা লাগতো। মানে লাস্টে যেই দাগের সাথে মিলে যাচ্ছে সেটাই হচ্ছে কি বস্তুর দৈর্ঘ্য। তো 0 দাগের সাথে যদি তুমি বস্তু ধরো, ধরার পরে দেখবে যে শেষ দাগ কার সাথে মিলেছে। শেষ দাগ 0 দাগের সাথে, প্রথম দাগ 0 দাগের সাথে ধরে, বস্তুর এক প্রান্ত 0 দাগের সাথে ধরে অপর প্রান্ত যার সাথে মিলে যাবে সেটাই কি বস্তুর দৈর্ঘ্য। এই যে L = y - x। বুঝতে পারছি? তা x যদি 0 হয় তাহলে L = কত? y। এইভাবে মিটার স্কেলে বস্তুর দৈর্ঘ্য মাপতে হবে। এইবার দেখো কথার কথা, তুমি বস্তু এইভাবে রাখলা, যেমন আমি এই বস্তুটার একদম এক প্রান্ত 0 সাথে মিলাইছি, আর অপর প্রান্ত আমি যে দেখলাম যে একটা জিনিস খেয়াল করো, দেখো 4 এর পরে এটা কত নাম্বার দাগ? দেখো তো 5, এটা হচ্ছে মিলিমিটারে 40 নাম্বার দাগ। হ্যাঁ, এটা হচ্ছে মিলিমিটারে 40। তাহলে 41 42 43 44 45। একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমার বস্তুটার শেষ প্রান্ত দেখো এই 45
আর এই যে 46 এই দুই দাগের মাঝামাঝি, 45 আর 46 কে 45 আর 46 মাঝামাঝি, তাই না? এখন একটা জিনিস বলো তো, তাহলে 45 পর্যন্ত তো আমি মাপতে পারতেছি, তাই না? যে এই 45 পর্যন্ত বলতে পারতেছি যে এই বস্তুর এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কত 45, কিন্তু এই যে অল্প একটু বেশি আছে যেটা 46 পৌঁছায়নি আবার 45 শেষ হয়নি, মানে 45 আর 46 মাঝে আছে, তো ওই যে অল্প একটু দৈর্ঘ্য এইটুক কি আমি এই মিটার স্কেল দিয়ে মাপতে পারবো? পারবো না। কেন? কারণ ওইটুক দৈর্ঘ্য, এই যে আমার যে দৈর্ঘ্য এই সবচেয়ে ছোট দাগ মিলিমিটার, তো মিলিমিটারের এই এই দাগেও নেই এই দাগেও নেই, দুইটার এইভাবে মাঝামাঝি আছে বা মাঝের কোনো বিন্দুতে আছে, কিন্তু ওইটুক দৈর্ঘ্য কত আমি কি বলতে পারবো? একুরেট করে বলতে পারবো? পারবো না। যেহেতু এইটুক দৈর্ঘ্য কত এইটা আমি একুরেট করে বলতে পারতেছি না, তার মানে তখন এইটুক দৈর্ঘ্য আমি মাপতে পারবো না। আর এইটুক দৈর্ঘ্য মাপতে হলে তাহলে আমার কি করতে হবে? এইটুক দৈর্ঘ্য মাপতে হলে আমাকে একটা স্কেলের সাহায্য নিতে হবে। যে স্কেলের সাহায্য নিতে হবে সেই স্কেলটার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। সেই স্কেলের নাম কি? ভার্নিয়ার স্কেল। তাহলে ভার্নিয়ার স্কেল আমরা কখন ব্যবহার করব? যখন মিটার স্কেল দিয়ে বস্তুর দৈর্ঘ্য আমরা মাপতে পারবো না। ওই যে বললাম না যে মিলিমিটারের ভগ্নাংশ মাপতে পারি না, ওই ভগ্নাংশটা মাপার জন্যই মূলত আমরা এই ভার্নিয়ার স্কেলটা নিয়ে আসি। মানে ওই যে অতিরিক্ত যেই দৈর্ঘ্যটুক বেশি হয়ে যাচ্ছে ওই দৈর্ঘ্যটুক মাপার জন্য আমরা কি নিয়ে আসি? ভার্নিয়ার স্কেল নিয়ে আসি। হ্যাঁ, এখন দেখো ভার্নিয়ার স্কেলটা হচ্ছে মূল, এইটাকে বলা হয় প্রধান স্কেল। হ্যাঁ, এই বড় স্কেলটাকে মিটার স্কেলটাকে বলা হয় মিটার স্কেল অথবা প্রধান স্কেল, ঠিক আছে, বা মেইন স্কেল। আর এই ভার্নিয়ার স্কেলটা হচ্ছে একটু ছোট স্কেল, মানে মিটার স্কেলের থেকে ছোট স্কেল। মিটার স্কেলে তো সে অনেক দাগ কাটা থাকে, 100 সেন্টিমিটার পর্যন্ত থাকে, তাই না? আর ভার্নিয়ার স্কেলে হচ্ছে গিয়ে অল্প 10টা 20টা 30টা 40টা 50টা এরকম দাগ থাকে। মানে ভার্নিয়ার স্কেলে যতগুলো দাগ সংখ্যা থাকবে বা দাগ কাটা থাকবে, ভার্নিয়ার স্কেলে যতগুলো দাগ থাকে সেই দাগ সংখ্যাটা সবসময় মিটারের থেকে ছোট হয়। মানে মিটার স্কেল যাচ্ছে 100 পর্যন্ত হয়ে যায়, মানে মিটার স্কেল কত 100 সেন্টিমিটার না, কিন্তু ভার্নিয়ার স্কেল অত বড় হয় না, ভার্নিয়ার স্কেল খুব ছোট হয়, ঠিক আছে। কখনো 10টা দাগ কাটা থাকে, কখনো 20টা দাগ কাটা থাকে, কখনো 30টা দাগের হচ্ছে ভার্নিয়ার স্কেল থাকে। মানে এক এক ধরনের ভার্নিয়ার স্কেলে এক এক রকম দাগ কাটা থাকে, ঠিক আছে। তো কথার কথা আমরা ধরে নিই যে বেশিরভাগ ভার্নিয়ার স্কেলে 10টা দাগ কাটা থাকে। কয়টা? 10টা। তো ধরে নিই যে 10টা দাগ কাটা আছে। তো এই যে 10টা ঘর ভার্নিয়ার স্কেলে যে ছোট ছোট যে ঘর কাটা থাকে, এই ঘরগুলোর দৈর্ঘ্য এই মিটার স্কেলের থেকে, যে মিটার স্কেলের যে সবচেয়ে ছোট ঘর তার থেকে ছোট হয়। দেখো কথাটা একটু ভালো করে বুঝো, যে মিটার স্কেলের সব থেকে ছোট ঘরের যে দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলের ঘরের দৈর্ঘ্য তার থেকে ছোট। মিটার স্কেলের এই ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যের থেকে এই ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কি ছোট। যদি ছোট না হইতো তাহলে কিন্তু ওই ছোট দৈর্ঘ্য মাপতে পারতাম না। বুঝতে পারছি? তাহলে কি বুঝলাম? যে ভার্নিয়ার স্কেলের প্রত্যেক ঘরের দৈর্ঘ্য, প্রত্যেক ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য এই মিটার স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্যের থেকেও ছোট। বুঝাইতে পারছি? দৈর্ঘ্যের থেকেও ছোট। এখন দেখো, তাহলে আমরা এই বস্তুটার দৈর্ঘ্য মাপতেছি, তাই তো। তো এই বস্তুর দৈর্ঘ্য মাপতে হলে এই বস্তুর পুরো দৈর্ঘ্য, কথার কথা এল, পুরো বস্তুর দৈর্ঘ্য কত? এল। দৈর্ঘ্য হচ্ছে এল। আচ্ছা, বস্তুর দৈর্ঘ্য হচ্ছে এল। এই দৈর্ঘ্যটা আমরা মাপবো, এল ইকুয়াল টু মাপবো। এখন দেখো তো এখানে স্কেল কয়টা আছে বলো তো? যদি আমি ভার্নিয়ার স্কেল এখানে একটা যুক্ত করি, ভার্নিয়ার স্কেলটা যুক্ত করলাম, তাহলে এখন স্কেল কয়টা বলো তো? স্কেল দুইটা, একটা হচ্ছে মেইন স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তাহলে দুই স্কেলে আমি দুইটা পার্ট পাবো না? মেইন স্কেল দিয়ে আমি ওই যে যেই পর্যন্ত মাপতে পারতেছি ওই পর্যন্ত মাপবো। তাহলে মেইন স্কেল আমি মাপতে পারতেছি কত? এই 45 পর্যন্ত মেইন স্কেলে মাপতে পারতেছি। ওই 45-এর পরে একটু দাগ অতিক্রম হয়ে চলে গেছে, ওইটুকু আমি মাপতে পারতেছি না। তো যেইটুকু আমি মেইন স্কেলতে মাপতে পারতেছি সেইটাই হচ্ছে আমার এই মেইন স্কেলের পার্ট। তাহলে মেইন স্কেলের পার্ট এম এস আর ইকুয়াল টু কত বলো তো? এম এস আর ইকুয়াল টু কত? 45। এই যে মানে বস্তু এই পাশে 0 দাগে বসানোর পরে ওর সর্বশেষ মাথা মেইন স্কেলের যত নাম্বার দাগ অতিক্রম করে চলে যাবে সেইটাই হচ্ছে মেইন স্কেলের পার্ট। বুঝাইতে পারছি? মানে ওই পাশের দাগে পৌঁছায়নি কিন্তু এই পাশের দাগটা ছাড়াই চলে গেছে। তাহলে কত নাম্বার দাগ ছাড়াই চলে গেছে? 45 নম্বর দাগ ছাড়াই চলে গেছে। তাহলে মেইন স্কেলের পার্ট হচ্ছে 45। বুঝাইতে পারছি মেইন স্কেলের পার্ট কিভাবে নিতে হবে? তাহলে মেইন স্কেলের পার্ট এম কিভাবে নিতে হবে বুঝে গেলাম। প্লাস এইবার ওই যে অতিরিক্ত যে ছোট্ট দৈর্ঘ্য, ওই ছোট্ট দৈর্ঘ্যের মাপ আর এই মিটার স্কেলে হবে না, সেই ছোট্ট স্কেলের মাপটা নেব এই ভার্নিয়ার স্কেল দিয়ে। তাহলে ওই ভার্নিয়ার স্কেলের পার্টটা আমি কি করব? ওই প্রধান স্কেলের পার্টের সাথে কি করব? যোগ করব। ভার্নিয়ারটা কি করব? ভার্নিয়ারটা যোগ করব। তাহলে ভার্নিয়ার স্কেলের পার্টটা
ভার্নিয়ার স্কেলকে আমি ভিএসআর দিয়ে প্রকাশ করি, ভার্নিয়ার স্কেলের রিডিং ভিএসআর। তাহলে দেখো এই এমএসআর মানে মেন স্কেলের রিডিং প্লাস ভিএসআর মানে ভার্নিয়ার স্কেল রিডিং, এই দুইটা যোগ করলেই আমি এই পুরো বস্তুর দৈর্ঘ্য পাবো, তাই না? তাহলে মেন স্কেলের রিডিং কিভাবে নিতে হবে বুঝে গেলাম। বস্তু 0 দাগে বসানোর পরে সর্বশেষ যে দাগ দেখা যাবে বা সর্বশেষ যে দাগ অতিক্রম করে চলে গেছে ওই দাগটা, আর ওই যে অতিরিক্ত দৈর্ঘ্য একটু বেড়ে গেছে ওইটুক মাপবো কি দিয়ে? এই ভার্নিয়ার স্কেল দিয়ে। এই যে ভিএসআর আমি কি করব? যোগ করব। এখন ভিএসআর কিভাবে বের করতে হয়? ভিএসআর বের করার নিয়ম হচ্ছে ভিসি ইনটু হচ্ছে ভিসি ইনটু কি? ভি। বুঝতে পারছি? এখন এই ভিসির পরিচয় কি? ভিসির পরিচয় হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, আর এই ভি এর পরিচয় হচ্ছে ভার্নিয়ার সমপাতন। এখন এই দুইটা কি জিনিস? এইটা বের করতে পারলেই তুমি এই ভিএসআর বের করতে পারবা, মানে ভার্নিয়ার স্কেল রিডিং বের করতে পারবা। ওইটাই জাস্ট এইখানে বসায় যোগ করে দিবা। বুঝতে পারছি? ওই যে কি এল ইকুয়াল টু কত? এল ইকুয়াল টু বস্তুর দৈর্ঘ্য এল ইকুয়াল টু এমএসআর প্লাস হচ্ছে কত? ভিএসআর, তাই তো? তো এমএসআর কিভাবে বের করতে হবে বুঝে গেছো? ভিএসআর ইকুয়াল টু কত? এই যে ভিসি ইনটু হচ্ছে ভি। এখন ভিসি কি জিনিস আর ভি কি জিনিস এই দুইটা বুঝে গেলেই তুমি এই ভিএসআর পেয়ে যাবা, আর ভিএসআর এখানে বসাই দিলে যোগ করে দিলেই তুমি বস্তুর দৈর্ঘ্য পেয়ে যাবে। চলো ওই দুইটা কি জিনিস দেখি। দেখো প্রথমে আসি যে এই যে কিসে আসি? এই যে ভিতে আসি, ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন কিভাবে আমি এই ভিটা বের করব? কিভাবে ভিটা বের করার নিয়ম হচ্ছে তুমি এই যে বস্তু বসাইছো না, বস্তু বসানোর পরে এই যে ভার্নিয়ার স্কেল এখানে কিভাবে বসাবা? ভার্নিয়ার স্কেলটা কিন্তু এই সামনে একটা স্ক্রু থাকে, স্ক্রুটা লুজ দিলে ওইটাকে এইভাবে সামনে পিছনে নিয়ে আসা যাওয়া করা যায়, ঠিক আছে? মানে একবার সামনে মানে সামনে পিছনে সরানো যায়। তো স্কেলটাকে তুমি এমন ভাবে বসাবা ভার্নিয়ার স্কেলটা যেন ওই ভার্নিয়ার স্কেলের এই এক মাথা এই বস্তুর এই প্রান্তের সাথে একদম লেগে থাকে। মানে বস্তু বসানোর পর স্কেলটা এমন ভাবে বসাবা যেন যেন এই যে বস্তুর এই প্রান্তের সাথে এই স্কেলটা কি থাকে? ভার্নিয়ার স্কেলটা একদম লেগে থাকে। তো ভার্নিয়ার স্কেলের শুরুতে কি থাকবে? 0 দাগ থাকবে না, মানে ওই 0 দাগটা একদম বস্তুর সাথে কি থাকবে? লেগে থাকবে। এই জিনিসটা খেয়াল করবা, ঠিক আছে? এমন ভাবে বসাবা। বসানোর পরে এইবার তুমি একটা জিনিস খেয়াল করবা যে ভার্নিয়ার স্কেলে কিন্তু অনেকগুলো দাগ কাটা থাকবে, 10টা 20টা এরকম দাগ কাটা থাকবে। তো তুমি দেখবে ভার্নিয়ার স্কেলের কোনো একটা দাগ প্রধানের কোনো দাগের সাথে মিলেছে কিনা, মানে একদম মিলে গেছে কিনা। যেমন এই যে প্রধানের এইভাবে দাগ কাটা রয়েছে না, এই যে এইভাবে দাগ কাটা রয়েছে, তো এই ভার্নিয়ারের কোন একটা দাগ এই প্রধানের এই দাগের সাথে কোন একটা দাগের সাথে এইভাবে একদম হুবহু এরকম মিলে গেছে কিনা, মানে এইরকম এই যে অথবা এই যে এইরকম একদম হুবহু দাগের সাথে মিলে যাবে। মানে এই প্রধানের দাগ যেই বরাবর ওই ভার্নিয়ারের দাগটাও একদম সেই বরাবর। এইভাবে যেই দাগটা এইভাবে বস্তু বসানোর পরে এবং স্কেল এই ভার্নিয়ার স্কেল বসানোর পরে যেই দাগটা ভার্নিয়ারের যেই দাগ নাম্বারটা প্রধানের একটা দাগের সাথে মিলে যাবে সেটাই হচ্ছে এই ভার্নিয়ার সমপাতন ভি। বুঝতে পারছি? তাহলে বস্তু এবং স্কেল বসানোর পরে ভার্নিয়ারের যত নাম্বার দাগ প্রধানের একটা দাগের সাথে মিলে যাবে সেটাই কি ভি। তাহলে ভির কোনো কিন্তু একক নেই, ভি হচ্ছে একটা দাগের নাম্বার। যেই দাগটা মেন স্কেলের রিডিং এর সাথে মানে মেন স্কেলের একটা দাগের সাথে মিলে যাবে সেটাই হচ্ছে ভি। বুঝতে পারছি? এবার আসি ভিসি কি জিনিস। ভিসি হচ্ছে কি? ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট, ঠিক আছে? এখন ভার্নিয়ার কনস্ট্যান্ট কি জিনিস? একদম সহজ হিসাব। দেখো ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে আমরা বলেছি যে প্রধান স্কেলের থেকে মানে মিটার স্কেলের থেকে ভার্নিয়ার স্কেলের যে ছোট ছোট ঘর সেই ঘরগুলোর দৈর্ঘ্য একটু ছোট, বলেছি না? একটু ছোট। তো ভার্নিয়ার স্কেলের ওই ঘর যতটুক ছোট সেটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তার মানে এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য আর ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যের যে বিয়োগফল সেই বিয়োগফলটাই হচ্ছে কি? ভার্নিয়ার ধ্রুবক। তো প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কত বলো তো? প্রধান স্কেলের এক ঘরের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, তাই না? 1 মিলিমিটার। কারণ ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কত? ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য যদি দেয়া থাকে সেটা যদি এই 1 মিলি থেকে বিয়োগ করতে পারি তাহলেই আমি ভার্নিয়ার ধ্রুবক ভিসি পেয়ে যাব। বুঝাইতে পারছি? এখন এই ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে হবে। এখন তুমি দেখবা তোমার বইয়ে উদ্দীপকে দেয়া থাকবে যে ভার্নিয়ারের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান, অথবা ভার্নিয়ারের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান, এইভাবে বলে দেয়া থাকবে। মানে ভার্নিয়ারের 20টা ঘরের যেই দৈর্ঘ্য প্রধানের 19টা ঘরের সেই দৈর্ঘ্য। তার মানে কি প্রধানের ঘরগুলো বড় বড় আর ভার্নিয়ারের ঘরগুলো ছোট ছোট। তাহলে দেখো তো 20টা ঘর যদি 19 ঘরের সমান হয়, এখন বলো তো প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। তাহলে 19 ঘরের দৈর্ঘ্য কত? 19 মিলিমিটার, তাই না? 19 ঘরের দৈর্ঘ্য কত হবে? 19 মিলিমিটার হবে। তাহলে বলো তো ভার্নিয়ারের 20 ঘর সমান কত? 19 মিলিমিটার। তাহলে ভার্নিয়ারের এক ঘর সমান কত বলো তো? এক ঘর সমান কত? 19 ভাগ 20 মিলিমিটার।
এই দেখো তুমি ভার্নিয়ারের এক ঘরের দৈর্ঘ্য পেয়ে গেছো। এইবার ভার্নিয়ারের এক ঘরের দৈর্ঘ্য তুমি যদি এইখানে বিয়োগ করে দাও ওই যে প্রধানের এক ঘরের থেকে, তাহলেই তুমি কি হিসেবে ভার্নিয়ার ধ্রুবক পেয়ে যাবে। তাহলে একের থেকে 19/20 যদি বিয়োগ করো, লসাগু করলে কত হবে 20, তাহলে এখানে হবে 20 মাইনাস হচ্ছে 19 ইকুয়াল টু কত 1/20। এই যে দেখো এইটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক ভিসি। বুঝতে পারছি? এখন তুমি আবার দেখবা বই একটা সূত্র দেওয়া আছে যে ভিসি ইকুয়াল টু হচ্ছে এস ভাগ এন। এস এর পরিচয় কি? এস এর পরিচয় হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। তো প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য কত 1, এই দেখো 1। আর এন এর পরিচয় কি? এন এর পরিচয় আছে ভার্নিয়ার স্কেলের মোট যতগুলো ভাগ আছে সেই ভাগ। এই দেখো ভার্নিয়ার স্কেলের ভাগ ছিল 20টা, এই দেখো সেই 20। বুঝতে পারছি? তাহলে 1/20, এই দেখো ভিসি ইকুয়াল টু এস ভাগ এন। কিভাবে আসলে দেখছো? এখন আরেকটা কথা, মাঝে মাঝে কিন্তু এটা সঠিক হয় না। কেন? কারণ যদি কথার কথা যদি বলে দিত যে ভার্নিয়ারের 20 ঘর প্রধানের 18 ঘরের সমান, তাহলে দেখো তো এখানে বিয়োগফল কত হইতো? বিয়োগফল কিন্তু 2 হইতো। তাহলে উপরে হইতো 2, নিচে হইতো কত 10। তাহলে 2/10 করলে কত হইতো 1/10 হইতো। 2/20 করলে 1/10 হইতো। তো 1 হচ্ছে ওই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, কিন্তু ওই ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ঘরে ভার্নিয়ারের ভাগ সংখ্যা কত 20 ছিল, কিন্তু এখানে আছে কত 10। তার মানে কিন্তু মিললো না। এই জন্য এই সূত্র শর্টকাটে সবসময় খাটে না। ঠিক আছে? এই সূত্রটা সবসময় শর্টকাটে খাটে না। খাটবে তখনই যখন এই ভার্নিয়ারের ঘর সংখ্যা আর প্রধানের ঘর সংখ্যার ভিতর পার্থক্য 1 থাকবে, তখন খাটবে। বুঝতে পারছি? তাহলে এইভাবে ভার্নিয়ার ধ্রুবক বের করবে। আর ভার্নিয়ার ধ্রুবকের সাথে ওই ভার্নিয়ার সমপাতন যদি গুণ করে দাও, তাহলে কি পাবা? ভার্নিয়ার স্কেলের পার্ট পাবা। আর ভার্নিয়ার স্কেলের পার্ট বা ভার্নিয়ার স্কেলের রিডিং এর সাথে যদি ওই মেন স্কেলের রিডিংটা যোগ করো, তাহলে বস্তুর দৈর্ঘ্য পাবে। তাহলে বস্তুর দৈর্ঘ্য তো একটু সূত্র লিখতে পারো, এল ইকুয়াল টু মেন স্কেলের পার্টকে এম দিয়ে প্রকাশ করলে প্লাস ভার্নিয়ার স্কেলের পার্ট হচ্ছে কত ভিসি ইন্টু কত ভি। এই হচ্ছে সূত্র। বুঝতে পারছি? আচ্ছা, এইভাবে বস্তুর দৈর্ঘ্য মাপা যায়। যদি মিটার স্কেল দিয়ে মাপা না যায়, তাহলে এইভাবে যে সব দৈর্ঘ্য মিটার স্কেলে মাপা যায় না, সেই সমস্ত দৈর্ঘ্য এইভাবে কি করতে পারবে? সেই সমস্ত দৈর্ঘ্য এইভাবে ভার্নিয়ার স্কেল ব্যবহার করে মাপতে পারবে।